সব বলছে। কি বলছে? মোহকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকিমা। কি? আমরা আর গিয়ে বিয়ে দেখতে পাবো না। সন্ধ্যে লগ্নে বিয়ে ছিল, এতক্ষণ মনে হয় বিয়ে শেষ হতে চলেছে। আরে না না, সন্ধ্যে লগ্নে বিয়ে এর মধ্যে শেষ হয়ে গেল, তাই হয় নাকি? তবে শুনেছি ভোরদা তার ছোট মেয়ের খুব ভালো বিয়ে ঠিক করেছে। আমাদের জলপাইগুড়ির পয়সাওয়ালা ঘরের ছেলে। পয়সাওয়ালা হলে কি হবে? ছেলেটা তো স্বভাব চরিত্র ভালো না, তার মধ্যে নেশা ভাঙ করে। তাই বিয়ের পরে যদি মেয়েটা সেই ছেলেটা পাল্টাতে পারে। কি বলছে সব? আমি জানি না মা, আমি তো নিজের হাতে ওকে সাজিয়েছি। আমি ভেবেছিলাম ও হয়তো বাথরুমে গেছে, কিন্তু ওরা বলছে যে বাথরুমও নাকি ফাঁকা। আমি দেখছি, দাঁড়া। চল। তোদের আমার কিন্তু হার্ট ফেল করে যাবে, আমি বলে দিচ্ছি। এসব কথা বলিস। কি রে, ব্যাপারটা কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস, আর ওদিকে যে বাবা তাড়া দিচ্ছে, কানে কথা ঢোকে না না তোদের? আশ্চর্য। ছেলের বাড়ির লোকজনদের কাছে আর কত মাথা হেট করবো, কত ছোট হবো? ওরা কিন্তু রেগে যাবে, বলছি চল না। আমি যাচ্ছি, দাঁড়া। এই চল তো। নাকি আমি ছেলেকে নিয়ে চলে যাবো? আরে আশ্চর্য ব্যাপার, পুরোহিত মশাই তারা দিচ্ছেন এদিকে। বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, আর মাত্র 10 মিনিট সময় আছে। এর মধ্যে যদি মেয়েকে বিয়েতে না বসান, তাহলে কিন্তু মেয়ে লগ্নভ্রষ্ট হবে। আরে মেয়ে যে অবস্থায় আছে সে অবস্থায় দিয়ে আসুন। আর এসে থেকেই তো শুনছি যে মেয়ে রেডি আছে। ওদিকে দেখা যাবে মেয়েকে আপনার সাজিয়ে চলেছে। তা শুনেছি মেয়ে তো খুব প্রতিবাদী। তা বিয়ের আসরে আসবে না বলে প্রতিবাদ করে ঘরে বসে নেই তো? আরে না না, ছিছি, ও মোটেই সেরকম নয়। আমি তো একটু আগে তাড়া দিতে গিয়ে দেখলাম ওর সাজগোজ প্রায় রেডি। ঠিক আছে, আমি দেখছি। কিরে, ও হয়েছে, রেডি হয়েছে? কি বলছিস তোরা? এদিকেও দেখলাম, মোহরকে খুঁজে পেলাম না। মানেটা কি? কোথায় আছিস? আরে মোহর কোথায় বলে যা। বাবা, তুমি আগে আমার কথা শোনো। মোহরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ বাবা, সত্যি কথা বলছি, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদি একটা পুটুলি পেয়েছে যার মধ্যে ওর বিয়ের সব গয়নাগুলো রয়েছে। কি বলছিস? হ্যাঁ বাবা।
তোরা কি আমার শেষ করে ফেলবি? কিসব অনেক করে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা বাড়ি খুঁজে দেখেছিস? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি ঠাম্মা, মোহর বাড়িতে কোথাও নেই। তাহলে আমার মনে হয় মোহর বাড়ি ছেড়ে পালিয়েছে। হ্যাঁ? মানে হ্যাঁ কি হয়েছে? মেয়েকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ সে কি বলছো কি? মেয়েকে পাওয়া যাচ্ছে না মানে? মেয়ে গেলটা কোথায়? এই যে মশাই শুনুন শুনুন এদিকে শুনুন, কি ব্যাপার কি এসব কি শুনতে পাচ্ছি সব? না বিশ্বাস করুন মেয়ে ছিল, মানে মেয়ে ছিল মানে? এ কি কর্পূরের মতো হয় উঠে গেল নাকি? আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আমি গিন্নির বারণ শুনিনি। এখন এখন তার মাসুল দিতে হচ্ছে আমাকে। ছি 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 ছি, এ কিরকম বাড়িতে তুমি ছেলের বিয়ে ঠিক করেছো? বিয়ের আসর থেকে মেয়ে উধাও হয়ে গেল। মেসোমশাই, আমার মনে হয় ওই মেয়ের অন্য কোথাও ভাব ভালোবাসা ছিল, তাই পালিয়েছে। এই না না বিশ্বাস করুন সেরকম কিচ্ছু ছিল না। কি মশাই, হাত জোর করলেই হলো? আজ আমাদের ছেলেটার যে মান সম্মানহানি হলো তার কি দাম দেবেন আপনারা? আই ওয়ান্ট কম্পেনসেশন। আমি এর কম্পেনসেশন চাই। আপনারা আমাকে যা করার করুন। কি বলবো বলুন তো, আমি আমার কিছু করার নেই। মানেটা কি? আমার কিছু করার নেই মানেটা কি? আঙ্কেল আমরা কিচ্ছু জানতাম না, সত্যি বলছি আমরা কিচ্ছু জানতাম না। জানতাম না মানে? জানতাম না মানেটা কি? এখন আমরা কি করব? দাদা প্লিজ আমার কথাটা শুনুন। দেখুন আমরা যদি জানতাম তবে কি বোনের বিয়ের জন্য এইভাবে আয়োজন করতাম? মা ও মা, আমার মাথাটা হিট করায় কি ওর উদ্দেশ্য ছিল? আমি তো ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না এত বড় সাহস ও কোত্থেকে পেল? পালিয়ে গেল। কোথায় পালাতে পারে? কোথায় পালাতে পারে? আরে বাবলু, একবার অদিতি ম্যামের কাছে খোঁজ দে তো। যা যা, এখনই যা। তুই কিছু জানিস না? সত্যি কথা বল তিতির, এখনো সময় আছে আমাকে এই অপমানের হাত থেকে বাঁচানোর। বল তিতির, আমি যদি পরে জানতে পারি যে তুই সব জানতিস, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু জানি না। আমি তো নিজের হাতে ওকে সাজিয়েছি, তারপর বর এসেছে শুনে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। পরে ওর বন্ধুরা ওকে ডাকতে গিয়ে দেখলো যে ও ঘরে নেই। আমি কি করে জানবো? এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এই চলো চলো থানায় চলো। প্লিজ দাদা প্লিজ। আপনারা আমার বাবাকে কেন অপমান করছেন? দেখুন আঙ্কেল, আপনাদের যেমন মান সম্মানহানি হয়েছে, আমার বাবার কি মান সম্মানহানি হয়নি? তোমরা বেঁচে গেছো দাদা। এর মতো মেয়ে আমাদের ঘরে গেলে না লজ্জার শেষ থাকতো না। কি কাণ্ড করতো কে জানে, পালিয়ে যেতই। যে আজ গেছে সে কালও পালাতো। ছি 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 ছি। আমার ছেলের এত বড় ক্ষতি করা হলো, আমাদের মাথা হেড করা হলো, আমি কিন্তু ছেড়ে দেবো না। মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েকে গোছাতে চেয়েছিল। আমরা কিছু জানি না ভেবেছো? আমার সব জানে সব। এই চলো চলো থানায় চলো। এই যে মশাই, আপনি তো মশাই মহা ধুরন্ধর লোক। হ্যাঁ, প্রথম থেকেই মেয়েকে গোছিয়ে দেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমরা তো না করে চলে গেছিলাম, কেন আমাদের ফোন করে ডাকতে গেছেন? লজ্জা করে না আপনার? আপনি পারবেন এর দাম দিতে? মেসোমশাই, কথাই হবে না, আমাদের উপর ছেড়ে দিন। ছেড়ে দিন আমাদের উপর। ছেড়ে দিন। এসে দেখো, শোনো শোনো, তোমার মেয়েদের জন্য কিভাবে আমাকে অপমানিত হতে হচ্ছে শোনো। লোকে আমার গায়ে হাত তুলতে আসছে। শান্তি হয়েছে তো তোমার? হ্যাঁ
হয়েছে শান্তি? আচ্ছা, এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে কি? আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, বিশ্বাস করুন কোথাও মেয়েকে আমরা খুঁজে পাইনি। আমি আপনাকে বলছি একটু ধৈর্য ধরুন, আমি কথা দিচ্ছি মেয়েকে আমরা খুঁজে আনার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, এতটুকু তো শহর, কোথায় বা যাবে বলুন? ছেলে মানুষ তো বেসিক্যালি। এরপরও এই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেবো আমরা? আপনি আমাদের কি ভাবেন? তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আপনাদের যা শাস্তি দেওয়ার হয় দিন। হ্যাঁ, দোষ তো আমারই। আমি মেয়েকে মানুষ করতে পারিনি। আপনারা আমাকে শাস্তি দিন, শাস্তি আমার পাওনা। বিশ্বাস করুন, আপনারা সবাই বিশ্বাস করুন, আমার ছেলের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, আমরা জানতাম না কিছু। মিথ্যে কথা বলতে না। চলো 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 পাল্টাই।